আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে সকালবেলা ভেবেছিলাম রুটি বানাবো। তো ভাবা আর কাজ একই কথা। রুটি বানাতে আসলাম, রুটির আটাও করলাম, তারপর ভাজিও করলাম। অবশেষে ভাজিও হলো। ভাজির প্রায় চুলাতে বসানো থাকা অবস্থায় আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তা আমি প্রথমে ভাবছিলাম যে বাতাসে হয়তোবা গ্যাসটা নিভে গেছে। কিন্তু অনেকবার চুলা ধরানোর পরে ভাবলাম যে না, গ্যাস শেষ হয়ে গেছে। আমার যেহেতু অটো চুলায় তো আপনার সুইচটা কি বলে চাপ দিলেই তো চলে, মানে গ্যাস ছাড়া। তো তারপর আর কি করব, ভাগ্যিস একটা খড়ির চুলা কিনে এনে রাখছিলাম। এই চুলাটা আমি রোজার ঈদের পরে আনছিলাম। আমরা যেহেতু জোলাপাতি খেলছিলাম ননদরা সবাই মিলে, তো যার জন্য এটা আনা হয়েছে। তো আবার একটা জিনিস ভাবতেছিও যে এটা আনাতে অনেক উপকার হয়েছে, কারণ এই যে আজকে হঠাৎই গ্যাস শেষ হয়ে গেছে। যদি গ্যাস শেষ হয়ে গেছে ঠিক আছে, এখনও আনে নাই, বা এখন সকাল প্রায় কয়টা বাজে, 10টা বেজে গেছে। তো আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও যেন গেছে, জানি না, বলেও যায় নাই। এমনিতে বলছিল একটা কাজে যাবে। তো আমার ফোনে টাকাও না যে ফোন দিব। তারপর এখন আমি আর কি করব, গ্যাস তো এখন আর এত সকালে এনে দিবে না। এমন একটা সময় যে গ্যাস শেষ হয়ে যাবে সেটা আমি জানতাম। অনেক দিন ধরেই মানে আমার ভয় ভয় লাগতেছিল যে গ্যাসটা জানি কখন শেষ হয়ে যায়। রান্নার মাঝখানে তো গ্যাস শেষ হয়ে গেলে অনেক সমস্যা। তো আর কি করব, আমি এখানে বসে বসে চা বানাইতেছি। জানি না চাটা হবে কি না, আদৌ হবে কিনা তাও জানি না। কিন্তু এই যে আমার যেহেতু লার্কি চুলা, আর এই কড়াইটা আমি অনেকবার লার্কিতে বসাইছি, মানে লার্কি চুলা বসাইছি। আর অন্য পাতিলগুলো তো গ্যাসে বসাই, এর জন্য ওইগুলো মাজতে কষ্ট হবে দেখে আমি এই পাতিলটাতেই, যদিও আমার গ্যাস শেষ হয়ে যায়, এই পাতিলটাতেই লার্কিতে রান্না করি তরকারি কিংবা রুটি ছেঁকা। আজকে রুটি তো এই কড়াইতেই ছেঁকলাম। আমি ভাবছিলাম চাটা হয়তো বা আমি বানাইতে পারবো না, যেহেতু কড়াইয়ের উপরে দিছি, কড়াইয়ের উপরে চাটা নাও বলক আসতে পারে। তারপর আমি বসে বসে নিজেকেও দেখতেছিলাম যে খড়ির চুলায় রান্না করা অবস্থায় গ্রাম্য গ্রাম্য লাগতেছে কি না। যেহেতু আমি গ্রামেই থাকি, গ্রামের মতোই লাগবে, এটা অস্বাভাবিকের কিছু না। এদিকে পানি বলক আসতেছে না, আর আমি চিন্তা করতেছি আজকে আমি চাটা খেতে পারবো কি না। অবশেষে চাটা বানিয়ে নাস্তাটা নিয়ে আমি খেতে বসে গেলাম। আপনাদের ভাইয়ার জন্য অনেকক্ষণ বসেছিলাম, সে আসতেছে না। তারপর আমার অনেক ক্ষুধা লাগছে, যেহেতু সকালে আমি মেডিসিন খাইছি, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যাবে। মেডিসিন খাওয়ার আধা ঘন্টা পরে আমার খাবার খেতে হয়, না হলে পেটের ভিতরে মনে হয় কি ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। এরপর 2:30 বেজে গেছে। আমি নাস্তা করে ঘরের কিছু বাসি কাজ করে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম। তারপর ওনার জন্য বসে থাকতে থাকতে দেখি উনি আসে না, 2:30 বেজে গেছে। তো আর কি করব, খড়ির চুলায় কটা ভাত বসিয়ে দিছি। যেহেতু আমার আগের দিনের 2 পদ তরকারি রান্না করছিলাম, 2 পদের 1 পদ তরকারি খাওয়া হয়নি, ওইটা আমি ফ্রিজে রেখে দিছি। ভাগ্যিস আমি কালকে 2 পদ তরকারি রান্না করছি বা একটা ফ্রিজে রেখে দিছি, না হলে আজকে আমার যে কী হতো আমি নিজেও জানি না। তারপর ভাত বসিয়ে দিয়ে এখানে কিছু প্লেট বাটি ধুইছি। আমি একটা অলস, রান্না করলে পরে যেমন কিছু প্লেট বাটি থাকে ওগুলো আমার ধুইতে ইচ্ছা করে না, ওগুলো আমি জমিয়ে রেখে দিই পরের দিন ধোয়ার জন্য। তারপর গোসল করে যেমন প্রত্যেক দিনের কাপড় চোপড় আমি প্রত্যেক দিন ধুইতে ইচ্ছা করে না, গোসলটা করলে কেমন জানি অলস মনে হয়। তারপর আমি ওই জামা কাপড়গুলো রেখে দিই। ভাত খাইলেও আমার কাছে অলসতা লাগে, মনে হয় যে একটু শুয়ে ঘুমাই বা শরীরটা ঝিমঝিম করে, কিন্তু না, শুইলে আর ঘুম আসে না। তো যাই হোক, আমার মতো অলস কে কে আছেন যে কাজ করতে গিয়েও করতে মন চায় না, রেখে চলে আসেন। কিন্তু মাঝে মাঝে আবার কাজ না করলেও ভালো লাগে না, ঘর দুয়ার সব অগোছালো লাগে। এইদিকে প্লেট বাটি ধুয়ে গুছিয়ে আসতে আসতে আমার ভাতগুলো বেশি নরম হয়ে গেছে। তারপর আমি তাড়াহুড়ো করে ভাতগুলো নামিয়ে এখন ঠিকা দিব। এরপর এখন আমি তরকারিগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখতে মনে নাই, এখন ফ্রিজ থেকে এনেই জাল করে নিতেছি। তো তরকারিগুলো কালকেই রান্না করছিলাম, তো কালকে এগুলার খাওয়া হয়নি, যার জন্য এগুলা থেকে গেছে। কচুর মুখি দিয়ে ভাত খেয়েছি আমরা সবাই, সবাই বলতে আমি আর আপনাদের ভাইয়া।
এইদিকে আমার দাদি শাশুড়িও এসে জিজ্ঞেস করতেছে আমাকে সে কই গেছে। এতদিন আমার দাদি শাশুড়ি বাড়িতে ছিল না, উনি হচ্ছে ওনার বোনের বাড়িতে বেড়াইতে গেছে। বেশিরভাগ সময় আমার দাদি শাশুড়ি ওনার বোনের বাড়িতে থাকে, মানে আমাদের এখানে থাকে না। তারপর আমার দাদি শাশুড়িকে বলতে উনি হচ্ছে ময়মনসিং গেছে, ময়মনসিং নাকি নরসিংদী, যাই হোক আমাকে দুইটার একটা বলছে, আমি শিওর বলতে পারি না। হয়তো বা নরসিংদী গেছে, ওনার হচ্ছে একটা ফ্রেন্ড বাইক কিনবে যার জন্য। তো আমার সারাদিন এই কথাটা মনে পড়ে নাই, যখন উনি সন্ধ্যার টাইমে বাড়িতে আসছে তখন উনি বলছে যে আমি তো বলেই গেছিলাম আমি নরসিংদী যাব। তো যাই হোক, ওনার সাথে আর তর্কে গেলাম না। তারপর আমার অনেক রাগ হয়েছে ওনার ওপরে, অনেকক্ষণ বকাঝকা করছিলাম যে একটা একটা কথা চিন্তা করা দরকার ছিল। আমার যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, সকালেই বলছিল, তাহলে আমি কেন গ্যাসটা এনে দিয়ে গেলাম না? সারাদিন না খেয়েছিল, বা খাইছে কি না তাও একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই। তো একটা সংসারে যদি একজনের প্রতি আরেকজনের মায়া, ভালোবাসা, স্নেহ না থাকে, তাহলে ওই সংসারটা কখনোই সুখের হয় না। আসলে আপনাদের ভাইয়া আসলে আমার প্রতি কোনো তার কেয়ারিং নাই, কোনো যত্ন নাই, কোনো ভালোবাসা নাই। সে শুধু মনে করে কি ঘরের বউদেরকে 3 বেলা ভাত খাওয়ালেই হয়, আর কিছু লাগে না। আসলে মেয়েরা কি চায়, না খেয়েও হচ্ছে একটা ফুলের মতো যত্ন পাক, ওইখানেই থেকে যেতে চায়। আমার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, আমি চাইছি একরকম, আমার কপালে পড়ছে আরেক রকম। যাই হোক, আল্লাহই ভালো জানে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাকে বুঝেই আমারটা দিছে। এদিকে হচ্ছে রাত প্রায় 7টা বাজে, কি করব, আর কোনো কাজ নাই, বসে বসে। তারপর আমি বসে বসে এখানে কাপড় চোপড় গুছাইতেছি। এগুলা হচ্ছে প্রায় 2 দিনের জামা কাপড় শুকিয়ে শুকিয়ে এনে রাখছিলাম। তারপর হচ্ছে এখানে বেশিরভাগ জামা কাপড় আপনাদের ভাইয়ারই, বাচ্চা পোলাপানের মতো হচ্ছে ওনার জামা কাপড় আমার সারাদিন গুছাইতে হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।